মানুষ মনে করে এই চাদর আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মাইক আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মোবাইল আমি বানিয়েছি, মানুষ মনে করে এই জুব্বা, এই প্যান্ডেল, এই লাইট সব আমি বানিয়েছি। কিন্তু এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে? বলেন, এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে? এই যে মোবাইলে আমি কথা বলছি আমেরিকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাতাসের মধ্যে, ইথারের মধ্যে যদি ওই শক্তি না দেওয়া থাকতো যে এখানকার আওয়াজ আমেরিকায় পৌঁছবে, বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল আবিষ্কার করবে? বলেন। তাহলে বিজ্ঞানী কি করেছে? আল্লাহর দেওয়া শক্তিকে ব্যবহার করেছে, কাজে লাগিয়েছে। আল্লাহর দেওয়া সৃষ্টিকে কি করেছে? কাজে লাগিয়েছে। তাহলে আমি যে চেয়ারে বসে আছি, এটা আমি মনে করছি আমি চেয়ার বানিয়েছি। এই চেয়ার তো আগে গাছ ছিল। গাছটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো গাছ যদি পাতা দিতে পারে, ফল দিতে পারে, ফুল দিতে পারে, গাছ আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? ফলও দিচ্ছে, ফুলও দিচ্ছে, পাতাও জন্ম দিচ্ছে, খালি তাসবিহ পাঠ করতে পারে না। এটা কি বিশ্বাস করা যায়? বলেন। যেহেতু আল্লাহ বলছে সে তাসবিহ পাঠ করে, আর আমি দেখছি ও ফলও দিতে পারে, ফুলও দিতে পারে, পাতাও জন্ম দিতে পারে, বড়ও হতে পারে, তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ওই গাছকে আমি কাটে আজকে চেয়ার বানিয়েছি, তাই আর তাসবিহ পাঠ করছে না, এ কথা মিথ্যা। এ কথা কি? এর পিছনে কোনো দলিল নেই। ও যখন গাছ অবস্থায় ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন এখানে কাঠ অবস্থায়, চেয়ার অবস্থায় আছে, এখনো আল্লাহর তাসবিহ পাঠ করছে। অতএব আমরা আমাদের সামনে যা ব্যবহার করছি সবকিছু মূলত আল্লাহর সৃষ্টি। সেখান থেকে পরিবর্তন করে, সংস্কার করে, ঘষা মাজা করে মাইক বানিয়েছি, ঘষা মাজা করে মোবাইল বানিয়েছি, কাপড় বানিয়েছি। সুতা ছিল, সুতার আগে তুলা ছিল। তারপরে ইট বানিয়েছি, পাথর বানিয়েছি, ওই ইট আগে মাটি ছিল। মাটি যদি ফল ফলাদি উৎপন্ন করতে পারে, আপনার কালাই জন্ম দিতে পারে, ধান জন্ম দিতে পারে, ওই মাটি তাসবিহ পাঠ করতে পারে না? এটা কি বিশ্বাস করা যায়? বলেন। মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতা না থাকতো, তাহলে মাটিতে ধান লাগালে কি ধান হতো? ওই ধান আপনি কাঠের উপর লাগান না, ওই ধান আপনি কাপড়ের উপর লাগান, হাওয়ার উপর লাগান, হয় কিনা? মাটিতে লাগালেই ধান হয়। তার মানে মাটির নিজস্ব কি আছে? ক্ষমতা আছে। তাহলে মাটির যদি নিজস্ব ক্ষমতা থাকে, যেই মাটি ধান উৎপন্ন করতে পারে, কালাই উৎপন্ন করতে পারে, বড় বড় গাছ জন্ম দিতে পারে, ওই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। তাহলে ওই মাটি থাকা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, তা আপনি ইট ভাটাতে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়ালে লাগিয়েছেন, তাই আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? মিথ্যা কথা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, একটা ছোট্ট ধূলিকণাও যদি হয়, এখন আমরা যা ব্যবহার করছি, যা গায়ে দিয়ে আছি, যার উপর বসে আছি, যা খাচ্ছি, যার উপর ঘুমাচ্ছি, সবকিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস যদি একবার আপনার অন্তরে ঢুকে, তাহলে আপনি কোনো সময় কোনো জায়গায় যে সবকিছু আল্লাহর একচ্ছত্র আধিপত্য, কোনো জায়গায় কি আপনি চিন্তিত হতে পারেন, দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, হতাশ হতে পারেন, মানুষকে দেখে ভয় পেতে পারেন, জিন শয়তানকে দেখে ভয় পেতে পারেন, অ্যাক্সিডেন্টের ভয় করতে পারেন, কোনো কিছুই তখন আপনার কাছে ভয় থাকবে না। মুসা আলাইহিস সালামের মতো হবে আপনার ঈমান, ইব্রাহিমের মতো হবে আপনার ঈমান। কারণ ইব্রাহিম জানতো যে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ওই আগুনের মালিককে আল্লাহ। যে সামনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে, এই বিশাল সমুদ্রের মালিককে, ওই সমুদ্র তো আল্লাহর তাসবিহ পাঠ করছে। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চাই বাঁচাবে, বাঁচাতে না চাইলে মারা যাব। এটাই সিম্পল, পৃথিবীর সবচেয়ে সিম্পল রুলস হচ্ছে এটাই। অতএব নিজের সব কিছু আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদ নামের ব্যাখ্যা বলতে গিয়ে দ্বিতীয় আরেকটা পয়েন্ট ছিল আল্লাহ অমুখাপেক্ষী। প্রথমত আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, ফেরাউনও আল্লাহর মুখাপেক্ষী, ওই শয়তানও আল্লাহর মুখাপেক্ষী, ওই কবিরাজও আল্লাহর মুখাপেক্ষী, আর হিন্দুরা যে বড় বড় দেবতা বানিয়ে রেখেছে, এরাও কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আচ্ছা, এবার আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তার সন্তানের প্রয়োজন নাই। ওয়ালাম ইউলাদ, তার পিতারও প্রয়োজন নাই, তার সন্তানেরও প্রয়োজন নাই, তার পিতারও প্রয়োজন নাই। যত দেবদেবী আছে সবার সন্তান পিতার প্রয়োজন আছে না নাই? সন্তান ছাড়া তো, পিতা ছাড়া তাদের জন্মই হয়নি, কোথায় থেকে আসবে বলেন? সন্তান পিতা ছাড়া এরা আসতে পারবে? যত উলিয়া উলিয়া কবরে শুয়ে আছে, এদের সবার সন্তান পিতা আছে না নাই? সন্তান পিতা না থাকলে এরা আসবে কোথায় থেকে? আসতে পারবে না। তাহলে এরা মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। তো পৃথিবীতে কেউ আছে যে না ঘুমিয়ে থাকতে পারবে? পারবে না। কাজ করলে ক্লান্তি হবে না, এরকম কেউ আছে? নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রাও স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কেউ আছে না খেয়ে থাকতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতআম বাল ইউতঈম, আল্লাহ খান না বরং খাওয়ান। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর খাবারের প্রয়োজন নাই। আমার আপনার সবার খাবারের প্রয়োজন আছে।
সবার পেশাব পায়খানার প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল মানবিক প্রয়োজন থেকে পবিত্র। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে আস-সামাদ। এই আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আর সারা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে এত বিশাল ব্যবধান তৈরি করেছেন, যে ব্যবধান পার করার ক্ষমতার মতো কোনো ক্ষমতাশালী, কোনো শক্তিশালী পৃথিবীতে জন্ম হয়নি, হবেও না, যে আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আড় তৈরি করে দিয়েছেন, এই আড় অতিক্রম করতে পারে। সেটা হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত যে আসবে, যত বড় শক্তিশালী হবে, যত বড় পাওয়ারফুল হবে, যত বড় প্রভাবশালী হবে, প্রতাপশালী হবে, দিন শেষে রেজাল্ট হচ্ছে ও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর রাজত্বের বাইরে বের হতে পারবে না। যেখানে যাবে সেখানে আল্লাহর রাজত্ব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রভাব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রতাপ। সবকিছু আল্লাহর অধীন, সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। অতএব সে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর বাইরে বের হওয়ার তার রাস্তা নাই। ফেরাউন পারেনি, ইবলিস পারেনি, কেউ পারবে না। এটাই হচ্ছে আস-সামাদ। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন কি স্বেচ্ছায় যাবেন না বাধ্য হয়ে যাবেন? ফেরাউনের মতো বাধ্য হয়ে যাবেন, ইবলিসের মতো বাধ্য হয়ে যাবেন, না স্বেচ্ছায় যাবেন? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ঢোকার পরে বুঝবেন আল্লাহ আস-সামাদ, আর আমার কিছুই নাই, যতই টাকার মালিক হই আর যতই ক্ষমতা থাকি, তারপরে আল্লাহর কাছে ফিরবেন, না স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরবেন? সেটা পরীক্ষা। অতএব আমাদের উচিত যে আমরা ইচ্ছায়, স্বেচ্ছায়, স্বাভাবিক অবস্থায় আস-সামাদের নিকটে ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ হচ্ছে আল লতীফ। আব্দুল লতীফ এই নাম আমাদের বহুজনের আছে। লতীফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্মদর্শী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী এর অর্থ হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার কাছে ক্লিয়ার হবে। আপনার বাপ মায়ের জন্য আপনার অন্তরে যে ভালোবাসা, আপনি আপনার বউয়ের অন্তরে, আপনার স্ত্রীর অন্তরে হুবহু ওই রকম ভালোবাসা তৈরি করতে পারবেন? উত্তর দেন না যে পারবেন? পারবেন না। কেন? আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ এই শক্তি দেয়নি যে আপনার অন্তরে কি চলছে সেটা হুবহু অনুভব করতে পারবে, হুবহু ফিল করতে পারবে, হুবহু আন্ডারস্ট্যান্ড করতে পারবে আপনার মতো করে। একদম এই শক্তি দেয়নি আল্লাহ। আপনি যখন কোনো একটা বিপদে পড়ে টেনশনে কপাল ঘেমে যাচ্ছে, তখন আপনার যেই পরিমাণ টেনশন, হুবহু ওই পরিমাণ টেনশন আপনার মতো করে আরেকজন অনুভব করতে পারবে, এরকম কি পৃথিবীতে সম্ভব? সম্ভব নয়। আপনি যখন খুব দুঃখ, খুব কষ্টে কাঁদছেন, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন আপনার অন্তরের যে অনুভূতি আপনার দুঃখ কষ্টের, এটা হুবহু আপনার মতো করে আরেকজন অনুভব করবে। এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে দিন শেষে আসলে আমরা পৃথিবীতে সবাই একা। বুঝেননি? সবাই একা। যখন আপনি কষ্টে আছেন তখনও একা। কেন? আপনার কষ্ট হুবহু আপনার মতো কেউ বুঝতে পারে না। যখন টেনশনে আছেন তখনও একা। কেন? আপনার টেনশন কেউ আপনার মতো হুবহু বুঝতে পারে না। যখন কারোর সাথে আনন্দ শেয়ার করতেছেন, ভালোবাসা শেয়ার করতেছেন, তখনও একা। কেন? আপনার অন্তরের যে ফিলিংস, তাকে ভালোবাসার জন্য, তার সাথে আনন্দ শেয়ার করার জন্য, সে আন্ডারস্ট্যান্ডিং, সেই ফিলিংস আর একজনের বিপরীত পক্ষের নাই। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাই, হবে না, সম্ভব নয়, অসম্ভব, মানুষে পারে না। তাহলে আমরা সবাই দিন শেষে একক। এই জন্যই কিন্তু ভাইয়ে ভাইয়া সমস্যা, স্বামী স্ত্রীতে গন্ডগোল। কেন? কেউ কাউকে ঠিক মতো বুঝতে পারে না, কার অন্তরে কি চলছে হুবহু ফিল করতে পারে না। এই জন্য এত দল, ভাই ভাই এত গন্ডগোল, স্বামী স্ত্রীতে এত তালাক। সমস্যা কি? সে আমাকে আন্ডারস্ট্যান্ড করে না, আমি তাকে বুঝতে পারি না, সে আমাকে বোঝার চেষ্টা করে না। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো না কেন? একটু বোঝার চেষ্টা করো। আমি, আমার বাপ মা আমাকে ছোটবেলা থেকে কত মানুষ করেছে, তা কত ভালোবাসা দিয়ে মানুষ করেছে, তাকে ছেড়ে আমি যেতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো। এই যে বুঝার চেষ্টা করো। আপনার অন্তরে যে ফিলিংস আছে, এটা বুঝার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারণেই। এই জন্য আপনি একক, একা, অসহায়। কিন্তু লতীফুম বিযাতিস সুদূর, একমাত্র তিনি যিনি হুবহু আপনার মতো করে, যখন টেনশনে আপনার কপাল ঘামছে, তখন যেই পরিমাণ টেনশন আপনার, হুবহু ওই পরিমাণ টেনশন যিনি আপনার মতো করে ফিল করতে পারেন। যখন আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন যেই পরিমাণ কষ্ট আপনার, হুবহু আপনার মতো কষ্ট আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন, তিনি কে? আল্লাহ। এটাই আল্লাহর নাম লতীফ। এটাই আল্লাহর নাম কি? লতীফ। যে তিনি সূক্ষ্মভাবে মানুষের অন্তর পড়তে পারে। লতীফুম বিযাতিস সুদূর, যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টি। তাহলে যখন আপনি একক টেনশনে, একক দুঃখে কষ্টে, যখন আপনি অসহায় দুঃখ কষ্টে এবং টেনশনে, তখন
কার কাছে ফিরে যাওয়া উচিত? জোরে বলেন, কার কাছে? কিন্তু আমরা কি করি? আমরা মানুষের কাছে ফিরে যাই, ফিরে গিয়ে মানুষেরই হাত পা ধরে নত হই। তবুও কিন্তু মানুষ বুঝতে পারে না। বুঝতে পারে? বলেন। হাত পা ধরে পড়ে যাচ্ছেন যে ভাই আপনার পা ধরি, ভাই একটু জিনিসটা বুঝার, ভাই মাফ করে দেন, ভাই ভুল হয়ে গেছে। আপনার অন্তরের এই চাওয়াটা কি সে বুঝতে পারে? হুবহু আপনার মতো। তাহলে কত ছোট হচ্ছেন আপনি। কিন্তু কে বুঝতে পারে? অথচ আল্লাহর কাছে চান না, অথচ আল্লাহর কাছে বলেন না। এর চেয়ে হতভাগা মানুষ যদি জানতো আল্লাহ কাকে বলে, আল্লাহ কে, আল্লাহ কেমন, তাহলে মানুষ কোনোদিন শিরিক করতো? মানুষ কোনোদিন আর এক মানুষের সামনে নত হতো? কোনোদিন হতো না। মানুষ কোনোদিন কোনো শক্তিশালীর কাছে, কোনো আর এক মানুষের কাছে, কোনো জিন শয়তানের কাছে, কারো কাছে কোনোদিন মানুষের অন্তর নত হতো না। একমাত্র কার সামনে নত হতো? আল্লাহর সামনে। ওর সামনে ছোট হয়ে কি করবেন? ও তো বুঝতেই পারে না আপনার কথা। লতিফ, লতিফ নামের একটা উদাহরণ দিয়ে শেষ করি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ নামের প্রমাণ বহন করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেলেন, নিক্ষিপ্ত হলেন, কুয়া থেকে বাজারে বিক্রি হলেন, বাজার থেকে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করলেন, অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন। জেল থেকে বাদশার স্বপ্নের মাধ্যমে বের হয়ে দুর্ভিক্ষ কন্ট্রোল করার জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন। তারপরে তার বাপ এবং তার 10 ভাই মিশরে গেল তার সাথে সাক্ষাৎ করতে মিশরে গিয়ে বাপ এবং 10 ভাই তাকে সিজদা করলো সম্মানের। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আবাতি হাদা তাবিল রুইয়া, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, আজকে 30 বছর, 35 বছর, 40 বছর পর ওই স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে, আপনারা আমাকে সিজদা করতেছেন। এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা। কথা এখনো শেষ হয়নি। পরের বাক্য কি? পরে বলতে বলতে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যেটা করতে চান সেটা অনেক সূক্ষ্মভাবে করেন। তাহলে আল্লাহ লতিফ নামের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যদি কিছু করতে চান কিভাবে করেন? একটু কথা বলতে হবে। কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন। আল্লাহ কিছু করতে চাইলে কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন। ডাইরেক্ট হোমজিক্যালি কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে 11টা তারকা সিজদা করলো, এটা ডাইরেক্ট তিনি সংঘটিত করাননি। এক এক স্তর থেকে ওই পরিবেশ তৈরি করতে, এক এক স্তর থেকে আর এক স্তরে যেতে অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হয়েছে। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ধ্বংস করেননি। ফেরাউন 1700 বছর যাবৎ কয়েক লক্ষ বানু ইসরাইলের ছোট বাচ্চাকে জবাই করেছে। ফেরাউনকে ধ্বংস করতে আল্লাহ পরিবেশ তৈরি করেছেন সূক্ষ্মভাবে। ফেরাউনের বাড়িতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। এটাই আল্লাহর সূক্ষ্মতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, যেমন সূক্ষ্মভাবে আমার অন্তর বুঝতে পারেন, আমার জন্য যদি কিছু করতে চান সেটাও তিনি করবেন কিভাবে? কথা বলেন, কিভাবে? সূক্ষ্মভাবে। অতএব দোয়া করে যদি আপনি ডাইরেক্ট অ্যাকশন চান, ওইরকম ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না। এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়। অতএব আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কোনটার মধ্যে আপনার জন্য কল্যাণ আছে সেটা আপনি জানেন না। উদাহরণ, প্রমাণ মুসা আলাইহিস সালামের ঘটনা, প্রমাণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন। প্রতিবার পড়লে আপনি নতুন জিনিস শিখবেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে প্রতিবার পড়লে নতুন জিনিস শিখবেন এবং বুঝবেন পৃথিবী কিভাবে চলে, আল্লাহ কিভাবে পৃথিবী চালান। তার মধ্যে একটা অন্তত আমি বলে গেলাম যে আল্লাহ যা করেন লতিফ ভাবে করেন, ডাইরেক্ট হোমজিক্যালি কোনো কিছু করেন না। অতএব আপনার সাথেও আল্লাহ ব্যবহার করবেন লতিফ ভাবে। আপনি চাইলেন আর হয়ে যাবে, আপনি বললেন তাই হয়ে যাবে, দোয়া করছেন হয় না কেন, এরকম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আপনার জন্য কিছু করতে চাইলে তিনি পরিবেশ তৈরি করবেন অনেক সূক্ষ্মভাবে। আপনিও বুঝবেন না, আপনার বিপরীত পক্ষ বুঝবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পরিবেশ তৈরি করতেছেন। তার নাম লতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল। আমরা আদালতে গিয়ে মামলা করতে গিয়ে উকিলকে দায়িত্ব দিই না? বলেন। উকিলকে দায়িত্ব দিই। কিসের দায়িত্ব দিই? যে সে যেন আমার জেল জুলুম ফাঁসি যেটাই হোক সেটা রক্ষা করা এবং দেখার দায়িত্ব হচ্ছে তার। আমি যেহেতু মামলার মারপ্যাচ বুঝি না, আইনের মারপ্যাচ বুঝি না, তুমি দায়িত্ব পালন করবা। আল্লাহ বলছে আমি উকিল, আমি দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের বিপদ আপদের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের ধন সম্পদের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের সন্তান সন্ততির দায়িত্ব নিতে চাই। আল্লাহ নিতে চান দায়িত্ব। আমাদেরকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় না? বলেন।
প্রতিনিয়ত দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়। কি বলেন, হয় না? প্রতিনিয়ত দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়। সবাই বাড়ি থেকে এসেছেন, বাড়িতে কোনো না কোনো একজন দায়িত্বশীল রেখে এসেছে যে তুমি থাকো, বাড়িতে দেখে রাখিও, না হলে তালা মেরে গেলাম, না হলে উমুক পাশের একজন আছে সে দেখে রাখবে। ছোট বাচ্চা আপনি আপনার ওয়াইফের কাছে দিয়েছেন, তুমি বাচ্চাকে দেখে রাখিও, আর না হলে সে আপনার কাছে দিয়েছে, তুমি দেখে রাখিও। তাহলে প্রতিনিয়ত একজন আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন না বলেন? এই জায়গায় আল্লাহ বলছে যে এদের যতজনকে তোমরা দায়িত্ব দিচ্ছ এরা সব অকেজ অচল। তোমরা দায়িত্ব কাকে দাও? আল্লাহকে দাও। এবং প্রতিটা ছোট ছোট ক্ষেত্রে দায়িত্ব আল্লাহকে দাও। যেমন এই ছোট বাচ্চা, আপনি আপনার ওয়াইফকে বলেছেন তুমি দেখে রেখো যেন হারায় না, অথবা সে আপনাকে বলেছে আজকে প্রোগ্রামে আসার সময় দেখে রেখো যেন হারায় না। আল্লাহ বলছে এটা করিও না, বরং তোমরা কি করো, তোমরা আমাকে বলো। তোমরা কাজ করো কিন্তু তোমরা আমাকে বলো যে আল্লাহ প্রোগ্রামে যাচ্ছি, আমার সন্তানকে আমার স্ত্রীর সাথে দিচ্ছি, আমি আলাদাভাবে বসতেছি, অথবা হে আল্লাহ আমার সন্তানকে আমার স্বামীর সাথে দিচ্ছি, আমি আলাদাভাবে বসতেছি, আমার সন্তানকে দেখে রাখার দায়িত্ব কাকে দিলাম? আল্লাহ তোমাকে দিলাম। এটা হচ্ছে আল ওয়াকিল। আল্লাহ বলছে তোমরা আমাকে দাও। কত আয়াত নেবেন? অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলছেন আমাকে দাও। কেন? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্বের প্রতিপালক, পশ্চিমের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমরা তাকে দায়িত্ব দাও, তাকে উকিল হিসেবে, ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। মহা পরাক্রমশালী, মহা দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার উপর তোমরা তোমাদের বিপদ আপদ, ধন সম্পদ, সন্তান সন্ততির দায়িত্ব প্রদান করো। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। যিনি চিরঞ্জীব, কোনোদিন মারা যাবেন না, সেই চিরঞ্জীব কোনোদিন মারা যাবেন না, এরকম প্রতিপালকের উপর তোমরা দায়িত্ব প্রদান করো। অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মারা যাচ্ছেন, ক্যান্সার হয়েছে, অসময়ে মারা যাচ্ছেন, অথবা স্বাভাবিক অবস্থাতেও মারা যাচ্ছেন, তখন বলছেন নিজের ভাইকে যে আমার ছেলে মেয়েকে দেখে রাখিও, স্ত্রীকে বলছেন আমার ছেলে মেয়েকে দেখে রাখিও। আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তুমি যতজনকে দায়িত্ব দিচ্ছ এরা সব এখনই মরে যেতে পারে, তোমার মরার আগেও মরে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? আপনি যতজনকে দায়িত্ব দিচ্ছেন এরা মারা যাবে না? এখনই মারা যেতে পারে না? পারে। আল্লাহ তাওয়াক্কাল আলাল হাই, আমাকে দায়িত্ব দাও। তোমার 14 গোষ্ঠী সাফ হয়ে গেলেও মরে, আমি মারা যাব না। আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আমি কোনোদিন মারা যাব না। অতএব মানুষকে দায়িত্ব দিচ্ছ কেন? দায়িত্ব কাকে দাও? আল্লাহ নিজেই ব্যবস্থা করবে কে দায়িত্ব নেবে। অতএব দায়িত্ব দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ওয়া তাওয়াক্কাল আলাল হাই। এখন সময় কত? আমার কাছে তো ঘড়ি নাই। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তোমরা ওই সত্তার উপর দায়িত্ব দাও যিনি কোনোদিন মারা যাবেন না। আচ্ছা, তোমরা ওই সত্তার উপর দায়িত্ব দাও, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি, সব জায়গায় তার আধিপত্য। আমি আগেই বলেছি সব জায়গায় আল্লাহর আধিপত্য। তাহলে আপনি এখানকার মেম্বার, এখানকার চেয়ারম্যানকে দিয়ে আজকের প্রোগ্রাম করেছেন, আর এক জায়গায় এই চেয়ারম্যান মেম্বারকে দিয়ে প্রোগ্রাম করতে পারবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা ইউরোপ আমেরিকায় পাবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম্বার মোবাইলে থাকলেও যখন ভূমিকম্পে নিচে ঢুকে যাবেন পাবেন না। পেলেও সাথে সাথে আপনার কাছে সহযোগিতা পৌঁছাতে পারবে না, পৌঁছাতে সময় লাগতে পারে। 999-এ কল করার পর সহযোগিতা পেতে আধা ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, ফোন রিসিভ নাও হতে পারে, ফোনে চার্জ নাও থাকতে পারে। পৃথিবীতে এরকম অসংখ্য পরিবেশ আছে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তির নাম্বার থাকলেও সে আপনাকে 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে না। যখন চাইবেন তখনই সহযোগিতা করতে পারবে না। তাহলে তোমরা কার উপর ভরসা করো, কাকে দায়িত্ব দাও? আল্লাহ। আটলান্টিক মহাসাগরে থাকো, আফ্রিকার জঙ্গলে থাকো, আর বাংলাদেশে থাকো, আর ইউরোপে থাকো, সব জায়গায় রাজত্ব কার? আল্লাহ। আর চাওয়া মাত্রই শুনতে পারে, এই ক্ষমতা কার? মোবাইল লাগে নাকি? মোবাইলে চার্জ থাকা লাগবে? তারপরও আপনি আল্লাহকে ডাকেন না। ডাকেন, বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, পানির পেটে এবং অন্ধকার রাতে, তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন আলিম, ওটা আরেক আয়াতে আল্লাহ বলেছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমাকে দায়িত্ব দাও, তুমি যেখানে থাকো না কেন আমি শুনতে পাবো, আমি শুনতে পাবো এবং পাওয়া মাত্র সাড়া দিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব পালনে অবহেলা করেন না। কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ নি'মাল ওয়াকিল। সবচেয়ে উত্তম অভিভাবক হিসেবে একাই যথেষ্ট। যে তার উপর দায়িত্ব দিবে তিনি তার দায়িত্ব পালনের জন্য তিনি একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব দেন। সন্তানকে বিদায় দিবেন, বলবেন আস্তাউদিউকুমুল্লাহ।